নমস্কার বন্ধুরা, আমি আজ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি জানি না এই রেসিপিটা কখন কেউ খেয়েছে কি বানিয়েছে আমি ঠিক বলতে পারবো না। তবে আমি এটা অনেকদিন আগে একবার বানিয়েছিলাম রেসিপিটা। তো সবার খুব পছন্দ হয়েছিল। তো যখন শুনেছে আমার আশেপাশে এরা যে আমি এই রেসিপিটা বানাবো, তো ওরা মানে খুব আগ্রহভাবে অপেক্ষা করছে যে ওরা এটা বানালে কখন খাবে। তো রেসিপিটা কি বন্ধুরা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের পুরভরা মিষ্টি। পুরভরা বলতে আমি নিয়েছি এই যে হাফ লিটার দুধ নিয়েছি বন্ধুরা। আমি এই দুধে ছানা করব। ছানা করে এটাকে আমি সন্দেশ বানাবো। আর সন্দেশের মধ্যে আমি দেব এখানে এমন বাদাম আছে, আর এই যে কিশমিশ আছে। আমি কিশমিশ আমার ঘরেতেই তৈরি করা, আমি বাইরেতে কিশমিশ আনি না। আমার প্রায় সব কিছু আমার ঘরেতেই আমি নিজেই বানাই। চিলি ফ্লেক থেকে সব কিছু আমার ঘরেতেই আমি বানাই। আর নেব দুটো এলাচ নেব, আর হাফ বাটি চিনি। তো বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা আমি একটা বাটির মধ্যে দুধটা কেটে আমি ঢেলে দিয়েছি। আমার দুধ বসানো হয়ে গেছে, দুধ ফুটে গেছে। আমি এর মধ্যে ভিনিগার দেব। আপনারা চাইলে নুন লেবু দিতে পারেন। তো আমি আমার লেবু ছিল না, আমি ভিনিগার দিচ্ছি। আমি 3 চামচ ভিনিগার দিয়েছি। আমার পটল ছাড়ানো হয়ে গেছে। আমি একে একে দানাগুলো বার করে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার একে একে পটলগুলো সব বার করা হয়ে গেছে, দেখছেন। তো আমি জল বসিয়ে দিচ্ছি 1.5 কাপ। তার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। আমি চিনি দেব। আমি 6 চামচ চিনি দিয়েছি বন্ধুরা। আর একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার জলটা কিন্তু অলমোস্ট ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার একে একে পটলগুলো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে বন্ধুরা আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে আমি একটু নুন দেবো বন্ধুরা, স্লাইট একটু নুন দেবো, কারণ পটল তো টেস্টটা একটু ভালো হয়। আমার ছানা হয়ে গেছে। আমি একটু প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে জলটাকে চিপড়ে আমি ম্যাশ করব। ম্যাশ করার পরে বন্ধুরা আমি একই সঙ্গে কড়ার মধ্যে কিশমিশ আর এমন বাদাম কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আমি এখন ম্যাশ করে নিলাম। দেখছেন বন্ধুরা, আমার ছানাটা ম্যাশ হয়ে গেল। আমি কড়ার মধ্যে দিয়েছি, বেশি আমি নাড়াচাড়া করিনি, পাক দেইনি, হালকা পাক করেছি। কিন্তু একটু বেশি হালকা পাক হবে, বেশি কড়া পাক হবে না। তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পুর দেব। দেখছেন বন্ধুরা, এটা এমনই সফট হয়েছে পটলটা যে আমি পুর ভর্তি গিয়ে এটা ফেটে যাচ্ছে, এরকমই ধরনের হবে। কিন্তু আমারটা একটু ফেটে গেছে। আমার পুরটা একটু বেশি হয়ে গেছে ভরা বলে একটু ফেটে গেছে। আমার পটলটা একটু ছোট ছোট ছিল। তো বন্ধুরা, আমার পটলে পুর ভরা মিষ্টি আমার অলমোস্ট কমপ্লিট। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আর আপনার রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তর দেব। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তো আমি অন্য কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাই। তো এখনকার জন্য টাটা, বাই বাই।